ভাই তিমি মাছ, মাছ কখনো গরুর গোশ খাই? কথা বলেন। কিন্তু বক্তা যে মাছকে গরু গোশ খাওয়ালো, বুঝতে পারলেন না? মাছ কি খেলো? কেন বক্তা বলছে যত গরু আছে, যত দুম্বা আছে, ছাগল আছে, মাছ আছে, পাখি আছে, সব রান্না করে ফ্রাই করে রেখে দিয়েছে। আর মাছ নাকি এখন গরু খাচ্ছে, মাছ নাকি উট খেয়ে নিচ্ছে, মাছ নাকি মুরগি খেয়ে নিচ্ছে, তারপর রান্না করা। এখন বলেন তো ভাই, মাছ কখনো রান্না করা খাবার খায়? তো বক্তা খাচ্ছে আর আপনি যে বলছেন সুবহানাল্লাহ। হিন্দুদের এরকম ঘটনা পাওয়া যায়, যখন রাম, লক্ষ্মণ আর সীতাকে যখন রাবণ তুলে নিয়ে চলে গেছে, আর নিয়ে যায় কিসে বুঝতে পারেন? কেমন একটা রথ আকাশে ওড়ে, উড়তে উড়তে চলে যায়। আর ঘটনা বলে দিয়েছে যে সূর্য ডোবার আগেই যদি সীতাকে উদ্ধার করা যায় তবে উদ্ধার হবে না, তার উদ্ধার করা যাবে না। এখন রাম ভক্ত হনুমান, ভারতেও অনেক হনুমান আছে এখন, তো হনুমান হচ্ছে রাম ভক্ত। এখন রামের স্ত্রী সীতাকে তুলে নিয়ে চলে গেছে, কি করবে হনুমান? হনুমান উড়তে উড়তে চলে গেছে একদম সূর্যের কাছে। সূর্য ডুবে গেলেই সীতা শেষ, এই জন্য সূর্যকে ধরে নিয়েছে, বগলের তলে রেখে দিয়েছে, এবার ঠেলা বোঝবার, একদম সূর্যকে বগলের তলে নিয়ে নিয়েছে, আর হাতে পাহাড় নিয়ে উড়ে বেড়াচ্ছে। আচ্ছা না, নাই কথা বলেন? দেখেছেন হনুমানের মানে ক্ষমতা কত? সূর্যকে বগলের তলে নিয়ে চলে যাচ্ছে, সূর্যর কিছু হচ্ছে না, হনুমানও আগুনে পুড়ে না। তো ওদের যেমন এই কেচ্চা কাহিনী, মিথ্যা ভুলভাল তথ্য দিয়ে মানুষকে মনোরঞ্জন করছে, আমাদের কিছু বক্তারাও আছে আজ গভীর, না কোরআনের সঙ্গে মিল আছে, না হাদিসের সঙ্গে মিল আছে, না তাফসিরের সঙ্গে আছে, না বিজ্ঞানের সঙ্গে আছে, না বাস্তবতার সঙ্গে আছে। সাধারণ ইয়াং জেনারেশন যারা কোরআন, যারা এসব ঘটনা শুনছে, যারা বিজ্ঞান সায়েন্স একটু জানে, তারা তখন ভাবছে এবার কি ঘটনা, এ তো পাকা মিথ্যা কথা। আর মিথ্যা কথা তখন তারা কাকে বলছে? মনে করছে ইসলামটাই মিথ্যা, নাস্তিক হয়ে যাচ্ছে। আছে না নাই কথা বলেন? কারণ এইসব অবাস্তব কথা যখন হুজুরদের মুখ থেকে শুনছে, সাধারণ মানুষ তো আর জানেন এটা কোরআন না হাদিস, ওরা ভাবছে হুজুর বলছে মানে কোরআনে আছে, কিন্তু এই কথা কোরআনে নেই। মানুষ তখন বিভ্রান্ত হয়ে যাচ্ছে, ধর্ম থেকে দূরে চলে যাচ্ছে, যে এসব কুসংস্কার, এসব কি সব উল্টোপাল্টা বলছে, যা বিজ্ঞানের সঙ্গে মিল নেই। ভাই মনে করে কি করে না কথা বলে? মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথা বললাম, প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। যে কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বললাম, ইনশাআল্লাহ সমাজের মধ্যে যেসব চলন্ত ধর্ম আছে এইগুলোকে প্রত্যেকটাকে বর্জন করে চূড়ান্ত ধর্মের কাছে আপনাদেরকে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই সেই তৌফিক আমাদের সকলকে দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যৎসামান্য কিছু প্রশ্ন উত্তর দিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা। কেউ আছে নাকি বক্তা? জি একজন আছে না? জি 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 প্রশ্ন এসেছে কি? জি ভাই, আমার আলোচনার পূর্বে যেদিন ডেট নেন সেই দিন আমি বলে দিই মানুষকে যে আমার টাইম হচ্ছে 9:30 থেকে 11টা, যখনই দেন। ক টাকা দিবেন এটা আমার সঙ্গে কন্ট্যাক্ট হয় না, আমার সঙ্গে কন্ট্যাক্ট হয় দুইটা, একটা ডেট, একটা টাইম, সময়। তাই এইখানে অন্ততপক্ষে গাফিলতি করবেন না আমার সঙ্গে। টাইম সময় যেটা বেঁধে দেবো ওটাই। আমি এটা গোটা পশ্চিমবাংলার সব জায়গাতে বলা আছে, যখনই ফোন করেন আমি বলেও দিয়েছি যে ভাই 9:30 স্টেজে উঠবো, 11টার দিকে নেমে পড়বো। তারপর আপনারা সারা রাত প্রোগ্রাম চালান, আমার দেখার দরকার নেই, কিন্তু আমাকেই সময় দিতে হবে। কারণ আমি মানুষকে আসি 2-4টে কোরআনের কথা শোনাতে, টাইম পাস করতে নয়। সলেট আপনাদের কাছে 1 ঘন্টা 15 মিনিট আলোচনা রাখা হয়ে গেছে অলরেডি। জাস্ট আমি যে কথাগুলো বললাম, আমার কথার উপরে যদি কোনো অভিযোগ থাকে, জানার কিছু থাকে, জাস্ট আমি এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে ইনশাল্লাহ বিদায় নিব। তারপরে আপনাদের আলোচক যারা আছে তাদেরকে দিয়ে আপনি আলোচনা করাবেন। এটা আমার তো পূর্বেই যখন ডেট দিই আগে এটা আমি বলে দিই মানুষকে, এটা ছাড়া আমি ডেট নিও না। অনেক ডেট আমি ক্যান্সেল করে দিই আগেই, কারণ ঝামেলা হলে আগে হবে, তাই না ভাই? কারণ আমার এটা সিস্টেম, আমাকে ক টাকা দিতে হবে কখনো মুখ খুলে বলি না যে ভাই আমাকে 5,000 টাকা দিতে হবে, 20,000 টাকা দিতে হবে, এই কথা কখনো বলি না। জি দিয়ে দেন। আমি একটা প্রশ্ন করব। আচ্ছা, আপনি বক্তব্যে বললেন যে আয়াতুল কুরসি এই উদ্দেশ্যে ঢাকতে বললে গুনাহ হবে, কিন্তু যদি এমনি ঢাকা যাবে সেটা কি ঢাকা যাবে? যদি এটা আয়াতুল কুরসি বা কোরআন মাজিদকে অপর্ণ হয় না, একটু বুঝে বলুন। শুকরিয়া। উত্তরটা আমি আসলে দিয়েছিলাম। তো ভাইজান প্রশ্ন করেছেন মৃত লাশ
কে যখন ঢাকা হয় আয়তাল কুরসি বলে চাদর দিয়ে ঢেকে দেয়। মানুষ যদি মনে করে এটা ঢাকতে হয়, এটা শরীয়ত, শরীয়ত মনে করে করলে এটা বিদাত হবে। কেন? মানে আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাত, কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা নবী আদেশ করেনি, ফাওয়ারাত, সেটা বাতিল। সেই মুসলিম হাদিস নাম্বার 1718, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। কিন্তু এমনি মৃত লাশটাকে ঢাকতে হবে। এখন যদি আয়তাল কুরসিওয়ালা কোনো যদি চাদর থাকে, তাকে যদি ঢেকে দেন, এটা তখন গোনা হবে না, যদি ওই মৃত ব্যক্তিকে গোসল করার অবস্থায় রাখা হয়। কি কথা বলেন? পবিত্র যদি থাকে তো ঢেকে দেন, এটা বেদাত হবে না। কেন? কারণ হচ্ছে এটা একটা শরীয়ত মনে করে করছে না, ঢাকার জন্য ঢাকছে এটা। শুকরিয়া, বারাকাল্লাহ ফিক। জি, দ্বিতীয় কোরআনের আয়াতটা তার পার ধারে তো যাচ্ছে, কোরআনের সম্মান জি আছে কিনা এখানে আমি আগে বলে দিই। প্রথম কথা হচ্ছে যে আয়তাল কুরসি লেখা যে কাপড়টা থাকে, ওটা যে পা পর্যন্ত যদি থাকে সেটা তো আলাদা বিষয়, অবশ্যই সেটা হারাম হয়ে যাবে। কিন্তু আয়তাল কুরসি অনেকগুলো আছে শুধু বুকের উপরে থাকে, ছোট্ট করে লেখা থাকে। কথা বুঝতে পারছেন? আমাদের দিকে যে আমাদের ওখানে যে চাদরগুলো পাওয়া যায় আয়তাল কুরসি লেখা থাকে বুকের উপরে থাকে, বুকের উপরে জাস্ট ছোট্ট করে। অনেক জায়গাতে দেখেন এবার লেখা থাকে। এই জন্য জাস্ট বলেছি, শরীয়ত মনে করলে বিদাত হবে, কিন্তু এমনি ট্র্যাডিশন হিসেবে যদি কেউ করে এটা বিদাত হবে না। আর যদি পায়ে পর্যন্ত গোটাটাই লেখা থেকে পায়ের সঙ্গে গেলে কোরআনে অমনে না হবে, এই জন্য হারাম হবে, এটা বিদাত হবে না তখন। কারণ বেদাত হওয়ার জন্য নেকি শর্ত, বেদাত হওয়ার জন্য আমল শর্ত, আর হারামের জন্য আলাদা হুকুম, বেদাতের জন্য আলাদা হুকুম। শুকরিয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার এক সপ্তাহ আগে একটা লাইভ দেখছিলাম, ওই এক পদমা দাস বলে শুনতে পাচ্ছি না ভাই। সনাতনী এক মহিলার সঙ্গে আপনার লাইভে কথা বলছিলেন, সেখানে হিল্লা আর নিয়োগী এই জিনিসটা আমি কিন্তু বুঝতে পারি স্যার, একটু ভেঙে বললে খুব ভালো হতো। ভাইজান প্রশ্ন করেছেন, এক সপ্তাহ আগে আমার একটা ভিডিও দেখেছেন, একটা হিন্দু মেয়ের সঙ্গে আমি আলোচনা করছিলাম, সেখানে হিল্লা এবং নিয়োগ নিয়ে আলোচনা করেছিলাম। হিল্লা এবং নিয়োগ কি? আসলে ওই মেয়েটা একজন হিন্দু, কলকাতা হাবড়া সাইডে বাড়ি। উনি একটা ফেসবুকে একটা কমেন্ট করেছিলেন যে হিন্দু নারীরা সাবধান, মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে করবেন না, কারণ মুসলিম ছেলেদের সঙ্গে যদি বিয়ে করেন তো আপনাকে আগে মুসলিম বানাবে, তারপরে যখন তালাক দিবে তারপরে তোমাকে হিল্লা করাবে। মানে হানাফি সমাজে দেখা যায় না ভাইয়ান, কোনো বউকে যদি 3 তালাক দিয়ে দিয়েছেন, সেই সময় বউটাকে 3 তালাক দেওয়ার পরে আবার যদি স্বামী তাকে ফেরত চায়, তাহলে হুজুররা ফতোয়া দিয়ে বলে যে এখন এই বউ তোমার জন্য হারাম, তবে একটা শর্তে জায়েজ, যে তোমার এই স্ত্রীর অন্য একজনের সঙ্গে বিয়ে দিতে হবে। বিয়ে দেওয়ার পর যদি সে তালাক দেয় তারপরে তুমি আবার নিতে পারবে। এটাকে বলা হয় হালালা বা হিল্লা প্রথা, যেটা হাদিস স্পষ্ট হারাম করেছে। জামে তিরমিজি হাদিস নাম্বার 1120, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হালালাকারী মানে যে হালালা করছে আর যাকে দিয়ে করাচ্ছে, দুজনের উপরে অভিশাপ। তো অমুসলিম হিন্দু মেয়েটা কোনো জায়গা থেকে শুনেছে এটা যে মুসলমানরা এই বউ হালালা করে, তো এটা তো খারাপ জিনিস না। তার জন্য আমি জবাব দিতে গিয়ে বলেছিলাম যে দেখেন, এটা ইসলামে জায়েজ নয়, মানুষ করছে, এটা মানুষ হারাম কাজ করছে। ইসলামে মদ খাওয়া হারাম, এখন কোন মুসলমান যদি মদ খায়, এটা কি ইসলামের দোষ না লোকটার দোষ? কথা বলেন, লোকটার দোষ। তা হালালা ইসলামে হারাম, কিন্তু কেউ একজন যদি করে, সে হারাম কাজ করছে, এটা ওই মুসলিম ব্যক্তির দোষ, এটা ইসলামের দোষ নয়। এরপরে আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, এটাই যদি হয় তো হিন্দু ধর্মেও নিয়োগ প্রথা আছে। নিয়োগ প্রথা কি? সত্যার্থ প্রকাশ, স্বামী দয়ানন্দ সরস্বতী তার বিখ্যাত গ্রন্থ সত্যার্থ প্রকাশ, 4th সমোল্লাস, পৃষ্ঠা নম্বর 74, কলকাতা আর্য সাহিত্য ট্রাস্ট থেকে ছাপানো। ওখানে স্বামী দয়ানন্দ সরস্বতী বলছেন, একজন মেয়ে, এটা হিন্দুদের আইন, মুসলমানরা আবার মনে করেন না জনবা। স্বামী দয়ানন্দ সরস্বতী বলছেন, একজন মেয়ে বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী দুজন, কিন্তু মেয়েটা বাচ্চা দিতে পারছে না, তার স্বামী বাচ্চা দিতে পারছে না মেয়েটাকে, নপুংসক, সে বাচ্চাদের ক্ষমতা রাখে না। এখন হিন্দু শাস্ত্র বলছে, এই মেয়েটা যদি কোনো মন্দিরের বড় পুরোহিতের কাছে চলে যায়, ব্রাহ্মণের কাছে চলে যায়, গিয়ে তার সঙ্গে শুয়ে সেক্স করে, ফিজিক্যাল রিলেশন করে, সে মেয়েটা বাচ্চা নিতে পারবে। কথা কি বুঝতে পারছেন? বিয়ের দরকার নেই, এমনি পারবে ব্রাহ্মণের কাছ থেকে। অথবা এই মেয়েটি তার দেবরের সঙ্গে, কথা বুঝতে পারছেন,
মানে ছোট ভাইয়ের সঙ্গে, স্বামীর ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে না করে সন্তান যদি নিতে চায় নিতে পারবে। তা আমি তার জন্য অ্যান্টি হেরাম টিটফট জবাব হিসেবে বলেছিলাম, এই হিল্লা প্রথা নিয়ে আপনি একজন কথা বলছেন, তা আপনার সনাতন ধর্মেতে এটা আছে যে আপনি বাচ্চা দিতে না পারেন তাহলে আপনি ব্রাহ্মণের কাছ থেকে সন্তান নিতে পারবেন বিয়ে ব্যতীত, এবার একটা নয় 3টা পর্যন্ত নিতে পারবে। এটা সনাতন ধর্মে এই কথা বলা হচ্ছে। এটা হচ্ছে নিয়োগ প্রথা বলা হয় সংস্কৃত ভাষাতে, কথা বুঝতে পারলেন? এটা নিয়োগ প্রথা। আর যেটা শুদ্ধিকরণ প্রথা, বিষ্ণু সংহিতা 4th অধ্যায় 19 নম্বর শ্লোকে বলা হচ্ছে, একটা মেয়েকে যদি কেউ ধর্ষণ করে, কি করে? ধর্ষণ করেছে, এখন মেয়েটা তো অপবিত্র হয়ে গেল। ইসলাম কি বলছে, সরি হিন্দু ধর্ম কি বলছে? এই মেয়েটা এখন অপবিত্র হয়ে গেছে, কি করবে? তো এই মেয়েটাকে শুদ্ধ হওয়ার জন্য তাকে গরুর গোবর আর মুখ পান করতে হবে, মানে গোমূত্র খেতে হবে, খেলে সে পবিত্র হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? এটা কোন ধর্মের আইন? ল, সনাতন ধর্মের ল। এই জন্য তাকে আমি এটা বলেছিলাম যে তুমি আমার ধর্ম নিয়ে উল্টোপাল্টা কথা বলছো, তোমার ভাই ধর্মে তো কত ভয়ঙ্কর কথা লেখা আছে, একটু দেখো কোন ব্রাহ্মণের কাছে সন্তান নিয়েছো। তার জন্য বলেছিলাম যে কার কাছ থেকে নিয়েছো, তুমি আমার ধর্ম নিয়ে অপমান করো আমাকে। এই জন্য টিট ফর ট্যাট অ্যান্টি ভেনাম, যেটা আমার ভাষায় আমি সেটা দিয়েছিলাম। শুক্রিয়া, বারাকাল্লাহ ফিক। জি, এই পৃথিবীর মতো জান্নাতে কি সূর্যের মতো আলো থাকবে? জান্নাতে সূর্যের মতো আলো থাকবে কি জানি না, তবে জান্নাতে আলো দিন রাত্রি আছে। জান্নাতে দিন রাত্রি আছে, একাধিক হাদিস থেকে প্রমাণিত আছে যে জান্নাতে দিন রাত্রি হবে। 2, শবে কদর, শবে কদরের রাত্রিতে নারী এবং পুরুষ মিলে জামাতে রাত্রি 12টার পরে আদায় করতে পারবেন কি পারবেন না? মূল কথা হচ্ছে বিতের নামাজ, এটা জামাতে যারা তারাবির সালাত আদায় করেছে, যে জামাতে করে বিতে, তাদের সঙ্গে ইমামের সঙ্গে জামাতে শেষ করতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 1374 নম্বর হাদিস তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি ইমামের সঙ্গে সালাত আদায় শেষ পর্যন্ত করে, সেই জন্য সারা রাত্রি সালাত আদায় করলে যত নাকি সে পেয়ে গেল। এখন খাস শুধু বেতের জন্য আলাদাভাবে জামাত করা, বা প্রথম ওয়াক্তে তারাবির নামাজ পড়েছিল প্রথম ওয়াক্তে, কিন্তু রাত্রি 12টার পরে বেতের পড়ছে জামাত করে, অনেকে বলেছে এইভাবে বেতেরকে আলাদা করে দেওয়া যাবে না। কেননা তারাবির সালাতের ব্যাপারে যত হাদিস এসেছে প্রত্যেকটা জায়গাতে তারাবির পরে বেতের কথা এসেছে। মাকানা ইয়াজিদ ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা, যে আল্লাহর নবী রমজান মাস ব্যতীত 11 রাকাতে বেশি পড়তেন না। বুখারী হাদিস নম্বর 2013 কিতাবুস সালাতুত তারাবি। তাই শেখ সালেহ আল সাইমিন বলছেন, তারাবি হোক আর তাহাজ্জুদ রমাজানে যেটাই পড়ুক না কেন, সঙ্গে সঙ্গে বেতের পড়ে নাই। আর যদি কোনো জামাতে মেয়েদেরও তারাবির জামাত হয় পেছনে, সেই সময় রাত্রিবেলাতে তারাবি শুরু করে চলেছে 11:30 দিকে, 11:30 শেষ হয়েছে 12টা বা 12:30, তারপরে বিতের সালাত ওই জামাতে পড়াচ্ছে, তাহলে ঠিক আছে, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আলাদাভাবে জামাত করার জন্য আলাদা সময় বেঁধে দিয়া বেতেরের, এটা বিন বাজ রাহিমাহুল্লাহ এরা বলছে এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তাই দূরে থাকতে হবে। মসজিদের ভেতরে সূত্র দেওয়া যাবে কি যাবে না? সূত্রা 3টে পদ্ধতিতে হয়, সূত্রা 3টে কোয়ালিটি আছে। 1 চলন্ত সূত্রা, 2 স্থায়ী সূত্রা, 3 অস্থায়ী সূত্রা। চলন্ত সূত্রা কি? আল্লাহ নবী উটকে সূত্রা রেখে সালাত আদায় করেছে। বুখারী মুসলিম একাধিক হাদিস চলন্ত জিনিসকে, যেন উট আছে তাকে সূত্রা দিয়ে তিনি সালাত আদায় করেছেন। 2 অস্থায়ী সূত্রা, একটা বোতল রাখলেন, আল্লাহ নবী তীর রাখতেন, দিয়ে তিনি কি করতেন? সূত্রা আদায় করতেন, মানে সালাত আদায় করতেন। স্থায়ী সূত্রা, মসজিদের দেওয়াল, কি বললাম? মসজিদের দেওয়াল। মসজিদের মধ্যে যদি আশঙ্কা এটা থাকে যে আপনার সামনে দিকে চলে যাবে, এক্ষেত্রে অস্থায়ী সূত্র দিতে পারবেন, বরং এটাই তাওয়াতুর পর্যায়ে সাহাবী, তাবেঈ, তাবাই থেকে আমল প্রমাণিত আছে যে তারা মসজিদের মধ্যেও বা যে কোনো জায়গায় সূত্রবিহীন তারা সালাত আদায় করতেন না। আব্দুল ইবনে আব্বাস, জাবির বিন আব্দুল্লাহ, ইবনু ওমর, অনেক রিওয়ায়াত পাওয়া যায় সূত্রবিহীন সালাত আদায় করেছে। এই মর্মে কিছু সহিহ সনদে পাওয়া যায় না। তাই মসজিদ হলেও চেষ্টা করবেন সূত্র দেওয়া, যদি আশঙ্কা থাকে আপনার সামনের দিকেও চলে যাবে। কথা বুঝতে পারছেন? সূত্রার মাপ কত হবে? কমপক্ষে 1 ফিটের ওপরে। সূত্রা কত দূরে হবে? আপনি যেখানে সিজদা দিচ্ছেন তার মাথা থেকে
সূত্রা দূরত্ব হবে কমপক্ষে একটা ছাগল বকরি চলে যাচ্ছে এতটা। কথা বুঝতে পারলেন ভাইজান? এই হচ্ছে সূত্রার পরিমাপ। জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। জি, আসসালামু আলাইকুম। আমার আপনার কাছে দুটো প্রশ্ন আছে। আপনি একটু আগে বললেন খাদ্য নবীর সুন্নাত অর্থাৎ ফিতরার ক্ষেত্রে বললেন, তো আমার বক্তব্য হচ্ছে ফিতরা আমরা দিই একটা ছোট্ট জাস্ট হ্যাঁ অথবা না দিই, একটা কথা বলবেন তারপর বলে দেন বলবো। ফিতরাটা কি সমস্ত মানুষের জন্য কি সমানভাবে দিতে হবে স্যার? সহিহ বুখারী জাকাতুল ফিতর হাদিস নম্বর 1503 আল্লাহর নবী তিনি বলছেন ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতর, আল্লাহর নবী জাকাতুল ফিতর তোমাদের উপরে ফরজ করেছে। একসা দাস হোক আর গোলাম হোক, স্বাধীন হোক পরাধীন হোক, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, সবার জন্য একসা। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে জাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। কিছু রিওয়ায়াত পাওয়া যায় যে গম এখানে অর্ধসা দিয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে গমকে অর্ধসা দেওয়া হয়েছে। তবে কেন দেওয়া হয়েছে? কারণ সেই সময় মিশরের গম, লাল গম অর্ধসার যা দাম, একসা খেজুরের দাম তাই। কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের ভারতে তো তা তো নয় নাকি, মানে গমের দাম কম, তার জন্য ওলেমারা বলেছে গম দিয়ে আদায় করলে এক সাই করতে হবে। এটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে আমরা এক সাই যদি গম দিই আমরা এক সা দিব, অর্ধ সা দেব না। শুকরিয়া। আমার এক মিনিট ফিতরার টাকা না খাদ্য এই মর্মে আমার একটা বই লেখা আছে, সম্ভবত গাড়ি আছে, লাল গাড়ি দেখবেন, গাড়িতে আমার লেখা সব বইগুলো পেয়ে যাবেন। অনেকে ফোন করেন যে বইগুলো কোথায় পাবেন, গাড়িতে সবগুলো আছে এবং ফ্লিপকার্টে অ্যাভেলেবেল বই আছে, কলকাতা লেখা প্রকাশনী থেকে ছাপানো হচ্ছে, বইগুলো এখন অ্যাভেলেবেল পাবেন। শুকরিয়া। তো স্যার আমি বলছিলাম খাদ্য নবী সুন্নাত করলেন, তো ব্যাপার হচ্ছে আমার ওখানে বিভিন্ন জন ফিতরা দেয়, তার মধ্যে আমি চাল কিনে খাই, তো অনেকে হয়তো স্যার কন্ট্রোলের চাল খান, কেউ একটু মাস্টার রাইস খান, আমি তো তার থেকে বেশি দামে খাই। তো আমি দেখেছি মসজিদে বিভিন্ন মাদ্রাসা থেকে চাঁদা কালেকশন করতে আসে, তো সেক্ষেত্রে হয়তো তাকে 5 কিলো চাল দেওয়া হলো, পাশে একটা আড়ত আছে, সেখানে সে 5 কিলো চাল 5 কিলো 100 টাকায় বিক্রি করে দিয়েছে। কিন্তু স্যার আমি যেহেতু 60 টাকা কিলো চাল খাই, আমি 60 টাকা চাল হিসাবে যদি সেটা পয়সা দিই, কিন্তু হয়তো অনেক ইমামে বলছেন না টাকা বা পয়সা দেওয়া যাবে না, খাদ্যটাই দিতে হবে, এটা সঠিক নাকি একটু চেষ্টা করে বলবেন প্লিজ? দুটো বিষয়। প্রথম কথা, জাকাতুল ফিতরের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের রোজাকে পূর্ণ করা। ঠিক আছে? নিজে বাঁচো আগে কি? আগে নিজে বাঁচার কথা বলেছে, আগে নিজের রোজাটা যে 100% হয়েছে আপনি কি কনফার্ম না? প্রথম উদ্দেশ্য আগে নিজের রোজাকে সম্পূর্ণ করা, মিসকিনের উপকার এটা পরে, আগে কার উপকার কথা বলেন? আগে নিজের উপকার, মিসকিনের কতটা উপকার হচ্ছে এটা দ্বিতীয় অংশ। প্রথম উদ্দেশ্য কি? আমরা উদ্দেশ্যটা ভুলে যাই। প্রথম উদ্দেশ্য নিজের সিয়ামকে কমপ্লিট করা, দ্বিতীয় উদ্দেশ্য মিসকিনের যেন উপকার হয়, যাকে আপনি ফিতরা দিচ্ছেন ফিতরা গ্রহীতার জন্য উপকার হয়। এখন প্রশ্ন হলো, আপনি যদি 50 টাকা দামে চাল খান, কেউ যদি কন্ট্রোলের চালে ফিতরা দেয় তাহলে কি হবে? এটা ফাঁকি দিচ্ছে শরীয়তকে। আর তোয়াম দিয়ে সমস্ত উলামা মাশায়েখরা একমত, আপনি যে তোয়ামটা খান সেটাই। আপনি যদি কন্ট্রোলের চাল খান কন্ট্রোলের চাল দেবেন, আপনি যদি মিনিকেট খান আপনি মিনিকেট দেবেন। তোয়াম মানে আপনি যেটা খান সেটা, আপনার তোয়াম কোনটা, মানে আপনার খাবার কোনটা, আপনার যে মৌলিক প্রধান খাবার সেটাই তোয়াম। তো এখানে আপনি যদি মিনিকেট খান মিনিকেট দিবেন, একদম বস্তা ভেঙে দিবেন। যেন আমাদের বাড়িতে আমাদের সিস্টেম আছে যে আমরা বাড়ির যে চাল কিনি সেই চাল যেটা থেকে আমরা ভাত খাই ওই বস্তা থেকে আমরা ফিতরা আদায় করে নিই। কথা বুঝতে পারলেন? আলাদা করো না, ওই বস্তা থেকে ওখানে দিয়ে দিলাম। তো আপনি যেটা খাচ্ছেন এটাই দিতে হবে। আপনি যদি কন্ট্রোলে খান কন্ট্রোল, বাসমতি খেলে বাসমতি, সন্না খেলে সন্না, এটা হচ্ছে আপনার উপরে বাধ্যতামূলক। 2 নম্বর, কেউ যদি টাকা দেয়, আমি আগে বলেছি টাকা দিলে ফিতরা আদায় হবে না তা নয়, তবে একটা সুন্নাত থেকে বঞ্চিত হলেন। কথা কি বুঝতে পারলেন? যদি সর্বনিম্ন দুর্বল ফতোয়াটাও নিই, একদম দুর্বল ফতোয়া টাকা দেওয়াটা জায়েজ। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন মাজুর অবস্থায় কেউ যদি টাকা দেয় এটা জায়েজ। নবাব সিদ্দিক হাসান খান ফুফালি রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যদি কেউ টাকা দেয় মাজুর অবস্থায়, আম অবস্থায় নয়। মাজুর মানে প্রবলেম, সমস্যার কারণে কেউ যে টাকা দেয়। কথা কি বুঝতে পারছেন? তাই চেষ্টা করবেন সুন্নাতি তরিকায় খাদ্য দিয়ে ফিতরা আদায় করা। শুকরিয়া।
আপনি পড়েন, আপনি পড়েন। এটা চিঠি দিয়েছে না প্রশ্ন লিখেছে রে বাবা? আপনি কি আরব অনুযায়ী রোজা রাখবেন? আরব অনুযায়ী কি আপনি শেহরি খান? ইফতারকে আরবের সঙ্গেই করেন? কোন কাজটা আরবের সঙ্গে করেন? আল্লাহ বলছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। এখন যখন যেখানে চাঁদ দেখবেন তখন আপনি রোজা রাখবেন, রোজা ছাড়বেন। খবর শুনি যে, খবর শুনলে কিছু করার নেই। আল্লাহ নবীর জামানাতেও আল্লাহ নবী খবর শুনেছিলেন এবং একাধিক ঘটনা প্রমাণ পাওয়া যায়। মূল কথা আপনাকে বলি, শোনেন। গত বছর সৌদি আরবের আগেই আমেরিকা চাঁদ দেখেছে কি দেখে নাই? কথা বলেন। এ তো কত বছর, এইবার 2022-এ আরবের একদিন আগে আমেরিকা চাঁদ দেখেছিল। কেন? আমেরিকা তো পশ্চিমে আছে, তো যত পশ্চিমে যাবে চাঁদ তত আগে দেখতে পাবে, যত পূর্ব দিকে যাবেন তত আগে সূর্য দেখতে পাবেন। কথা কি বুঝতে পারছেন? যত পূর্বে যাবেন কি দেখবেন আগে? সূর্য আগে দেখবেন। যত পশ্চিমে যাবেন তত কি দেখবেন আগে? চাঁদ আগে দেখবেন। তো সৌদি আরবের একদিন আগে আমেরিকা চাঁদ দেখেছিল। এখন বলেন, রামাজান কয় 31-এ কখনো রোজা হবে নাকি? এখন সৌদির যদি হিসাব করতে যাই, সৌদিতে যদি 30টা রোজা যদি হয় আর সেই দিনের শাওয়ালের চাঁদ উঠে যাবে, আমেরিকাতে উঠবে কি উঠবে না? কথা বলেন। তখন ওরা কি করবে? সৌদির একদিন আগে তাহলে তাদেরকে রোজা ঈদ করতে হবে। তার মানে আমেরিকা সৌদির একদিন আগে ঈদ করবে, আমেরিকা পরে সৌদির একদিন পরে সৌদি করবে। এটা কি তাহলে মানতে পারবেন? এটা তো আপনি তখন বলবেন না না এটা সম্ভব নাই। কেন? যেই দিন 9 তারিখে ইয়ামুল আরাফার ময়দানে হাজিরা হজ করতে গিয়ে দোয়া করছে, ওই দিন আমেরিকাতে আবার 10 তারিখ। কথা বুঝতে পারলেন না? কেন? আমেরিকাতে একদিন আগে চাঁদ দেখছে, সমস্যা হবে। তার জন্য সমস্ত ওলামাদের অধিকাংশ জমহুরদের মত, নিজ নিজ দেশ দেখে চাঁদ দেখো, রোজা রাখো। আর ইসলামিক খিলাফত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, উসাইমিন এবং বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, গোটা বিশ্বের মানুষ তখনই ঘোষণার মাধ্যমে একই দিনে ঈদ এবং রোজা রাখতে পারবে যদি গোটা বিশ্ব জগতে খিলাফত প্রতিষ্ঠা হয়। কি প্রতিষ্ঠা হয়? কথা বলেন। এবং খলিফা যদি আদেশ করে দেয়, দেশের নেতা খলিফা যদি বলে দেয় যে আমি খলিফা, আমি চাঁদ দেখেছি, ঘোষণা দিলাম যে আপনারা আগামীকাল ঈদ করবেন, তো ঈদ হবে সেই সময়। কথা বুঝতে পারছেন? কারণ ভারতের কি খলিফা আছে? বুঝতে পারলেন না ভাইজান? শুক্রিয়া, বারাকাল্লাহ ফিক। জি, আর কিছু আছে কি না? আসসালামু আলাইকুম। আমি হানাফি বক্তা একটা ওয়াজ শুনেছি, সেটা পীর মারার জন্য ওরা সূরা তওবার 199 আয়াতে দলিল দিচ্ছে, কিন্তু এখানে তো আছে তাফসীর ভেঙে সত্যবাদীদের সঙ্গে হয়, এটা ভেঙে একটু বোঝাবো। আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও, তো ভালো কথা। এখন পীর সাহেব ধরে নিয়েছে সেই সত্যবাদী, যে বলছে দেখো পীর ধরার আয়াত। এটা সত্যবাদী কারা? সূরা নিসা 1/69 আল্লাহ বলে দিয়েছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ করলো তারা 4 ক্যাটাগরি মানুষের সঙ্গে থাকবে। আন-নাবিয়্যিন, নবীদের সঙ্গে, ওয়া সিদ্দিকিন, সত্যবাদীর সঙ্গে, ওয়া শুহাদা, শহীদদের সঙ্গে, ওয়া সালিহিন, নেককার ব্যক্তির সঙ্গে। তো এখন যদি সত্যবাদীদের সঙ্গী উদ্দেশ্য যদি আমরা ধরে নিই পীর সাহেব, আর আল্লাহ কোরআন মাজিদের সূরা নিসার 69 নম্বর আয়াতে বলছে যারা আল্লাহ তার নবীর আনুগত্য করলো তারা 4টে ক্যাটাগরি মানুষের সঙ্গে থাকবে। তার মানে একটা সিদ্দিক। এই সিদ্দিক বলতে সকলে একমত, এখানে সিদ্দিকে আকবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারলেন না ভাই? প্রথম তাফসীর হচ্ছে আবু বকর সিদ্দিক, তার লকাব। আমাদের আয়েশা সিদ্দিকা, এটা হচ্ছে লকাব। এবং সিদ্দিক সত্যবাদী হওয়া আল্লাহ যাদেরকে একদম সিল মেরে দিয়েছেন। আপনার পীর সাহেবকে সিদ্দিক আপনি কি বুঝলেন? সিদ্দিক মানে সত্যবাদী। সিদ্দিক মানে কি ভাই? সিদ্দিক মানে কি? সত্যবাদী। আপনার পীর সাহেবকে সবসময় সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। তাই সিদ্দিক অর্থ পীর নেওয়া এটা একদম বাতিল। সালফে সালেহিন কে অর্থ নেয়নি। সিদ্দিক বলতে এখানে অধিকাংশ মুফাসসিরদের মত, প্রথম আবু বকর, আমাদের আয়েশা, তারপরে সাহাবীগণ, এরা হচ্ছে সিদ্দিক।
এদের সঙ্গী হওয়ার জন্য বলছেন, এদের আনুগত্য অনুসরণ করার কথা বলছেন। আল্লাহ কোরআন মাজিদে সূরা বাকারা 137 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফাইনা আমানু বিমিসলি মামানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। এই তাদের মতো বলতে সাহাবাদের আনন্দের মতো ঈমান আনার শর্ত, তারা যেইভাবে ঈমান এনেছে এইভাবে। তাই সত্যবাদীদের সঙ্গে হওয়া মানে সাহাবাদের পথ, যেই পথ সেই পথে চলা, এটা অন্য কোনো উদ্দেশ্য নয়। শুকরিয়া, বারাকাল্লাহ ফিক। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি হ্যালো, আমার প্রশ্ন হচ্ছে যেটা বললেন যে ক্ষেতরা টাকা দিয়ে যাবে, আমার টাকা চাল দিতে হবে বা যে কোনো খাদ্য দিতে হবে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু খাদ্য চাল খেয়েছিল না পায়েসও খেয়েছিল, মাংস খেয়েছিল, এরকম কোনো আপনি এটা বুঝে? মাশাআল্লাহ, ভাইয়ের প্রশ্ন, আল্লাহ নবীর জামানা থেকে শুধু চাল খেয়েছিল না পায়েসে খেয়েছিল? খেয়েছিল তো অনেক কিছু। খেজুর খেয়ে সেই দিন আল্লাহ নবী প্রসঙ্গে আমাদের আয়েশা বলছেন যে এমন কিছু দিন গিয়েছে যে পরপর 3টা দিন আমরা কোনো কিছু আহার করিনি, খাইনি। আল্লাহ নবী না খেয়েও ছিল। এখন আপনি কি না খেয়ে থাকবেন ভাই? আল্লাহ নবীর দিকে যায়েন না। আমাদের আয়েশা বলছেন যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে কাটিয়ে দিয়েছেন আর উটে দুধ খেয়ে দিনের পর দিন। মূল কথা হচ্ছে এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি যাকাতুল ফিতরকে ফরজ করেছে কি দিয়ে? খাদ্য দিয়ে। আর যাকাতুল ফিতরের উদ্দেশ্য আপনার সিয়াম, আপনার রোজার পরিপূরক। আপনার যদি দরদ উতলিয়ে ওঠে, কি বললাম? আপনার যদি মিসকিনের জন্য দরদ উতলিয়ে ওঠে, কেন উতলিয়ে ওঠে? যে তাকে আমরা চাল দিচ্ছি তো লোকটা তো শুধু চাল খাবে না, এখন চাল খাওয়ার জন্য তো তাকে তরি তরকারি সবজি গোস মাছ লাগবে। তো যে টাকা দিতাম তাহলে ওর যেমন ইচ্ছা তেমন কিনতো, এনে কিনে কিনে খেত, তাই না ভাই? এটাই তো উদ্দেশ্য নাকি? মানে এত কথা, শেষ কথা এটা যে মানুষটাকে টাকা দেব, সে টাকা পেলো, মাংস কিনলে মাংস কিনবে, চাল কিনলে চাল কিনবে, পোশাক কিনলে পোশাক কিনবে, এটা তার জন্য তো উপকারী, এটা তো যুক্তি। তো কুরবানির সময় করবেন, গরিব মানুষ মিসকিন মানুষ এত কুরবানি গোস খাওয়ার কি দরকার? অর্ধেক কুরবানি দিবেন, অর্ধেক কুরবানি টাকা দিয়ে দিবেন, হবে নাকি ভাই? কুরবানির মাংস গরিব মানুষের বাড়িতে একদম কেজি কেজি পড়ে থাকে না ভাইজান? আপনার বাড়িতে না হচ্ছে ফ্রিজ আছে, মাংসকে স্টক করে রেখে দিয়েছেন ফ্রিজ ডিপের মধ্যে, কিন্তু গরিব মানুষের বাড়িতে 20 কেজি গরুর গোশত জমে গেছে, এখন ওর বাড়িতে ফ্রিজও নেই, মাংস নষ্ট হচ্ছে। তো সেই সময় কেউ যদি পণ্ডিতি করে মাতব্বরি করে বলে যে কুরবানির দিনে শুধু কি গোশত খাবো নাকি, আমার তো বিরিয়ানি দরকার, এখন এই বুদ্ধি করে যদি বলেন আচ্ছা ঠিক আছে বাবা এক কাজ করো, গোটা 50টা কুরবানি এখানে নিয়ে আসো, গ্রামের 30খানা জবাই করে মাংস বন্টন করো, 20খানা বিক্রি করে টাকা দেবো, সব চাল ডারে কিনে তোরা গোশত খাস, হবে? কি বলছেন ভাইজান? হবে না। তার মানে বোঝা গেল আপনার এই যুক্তিটা এটা আবেগ। এটা কি? এটা আবেগ, এটা শরীয়ত নেই। ও জি, ছেড়ে দেন ভাইজান। আপনাকে পালাবেন, আরো বক্তা আছে। আর প্রশ্ন এখন থেকে শেষ। জি, লাস্ট প্রশ্ন, যে একজন প্রশ্ন করেছে যে কোরবানি 7 ভাগে দেওয়া যাবে কি? কুরবানির 7 ভাগা দেওয়া যাবে কি যাবে না বলেন তো? গরুর এই শুয়োরের গোশত খাওয়া যাবে কি যাবে না? জি, আমি বলছি যাবে। সূরা বাকারা কোরআনে আছে তারপর খাওয়ার কথা, 173 নম্বর আয়াত। এখন আর কিছু নাই, জান বাঁচানো ফরজ, 2-1 পিস মেরে দিবেন তখন আর সমস্যা নাই। মূল কথা হচ্ছে কুরবানি আপনার সামর্থ্য থাকলে একটা দিবেন, এটাই বিধান। কি বুঝলেন? কথা বলেন। সামর্থ্য থাকলে একটা দিবেন, এটাই বিধান। কেউ যদি ভাগা কুরবানি দেয় এটা অবৈধ না, হারামও নয়, জায়েজ। তবে কুরবানি নির্ভর করছে আপনার তাকওয়ার উপরে। সূরা হাজ আয়াত নম্বর 37 আল্লাহ বলছেন তোমরা যে কুরবানি করো তার রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছে তোমার হচ্ছে তাকওয়া, মানে আল্লাহ ভীতি, তোমার নিয়াত ইখলাস। এখন আপনার সামর্থ্য আছে একটা ছাগল দেওয়া, কিন্তু ভাবছেন ছাগল দিব 10,000 টাকা, গোশ হবে 13 কেজি, 3 ভাগ করলে হবে মাত্র 4.5 কেজি, তা আমি কি খাবো আর মেয়ের বাড়িতে পাঠাবো কি? নিয়ে তখন আপনার হয়ে গেছে খাওয়া। এই জন্য বলছে কি দরকার একটা খাসি দেওয়া গোটা, ওর চাইতে এক কাজ কর, 3,000 টাকা করে ভাগা পাবো, 2 ভাগা নিয়ে নি 6 কেজি,
মানে 2 ভাগা নিয়ে নিলাম মাত্র 6,000 টাকায়, গোস পাচ্ছে 18 কেজি, লাভ হচ্ছে। এরকম যদি আপনি ইঞ্জিনিয়ারিং বুদ্ধি করে কুরবানির ভাগা দিতে যান, খবর আছে। আর এমনি একচল গরিব মানুষ, প্রচণ্ড গরিব মানুষ, আপনার সামর্থ্য নেই একটা গোটা ছাগল দেওয়া, কিন্তু আপনি চাচ্ছেন যে আল্লাহর উদ্দেশ্যে কিছু কুরবানি করবেন, তো আপনি যদি একটা গরুর ভাগা নেন আপনার জন্য জায়েজ, কিন্তু আপনার বালিশের মানে একদম ভেতর টাকা পুরো রেখে দিয়েছেন, চাদরের তলে টাকা, ব্যাংকে টাকা, আর আপনি চেয়েছেন ভাগা নিতে। আল্লাহকে চেনে না আপনাকে? তাই কিনা প্রতারণা যেন না হয়, আল্লাহর সঙ্গে প্রতারণা করে লাভ নেই, কেন আল্লাহ আপনাকে তৈরি করেছে, আপনার চেয়ে আপনাকে আল্লাহ ভালো জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ক্লাস তুমি বৃদ্ধি করে দাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে শেফাই কুল্লিয়া দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, তারা যদি শিরক না করে মৃত্যুবরণ করে তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার আলোচনা শেষ করলাম।